আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরজগুলো ধারাবাহিকভাবে করার সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের ধারাবাহিক দরসের পূর্ণতম দরস ইনশাআল্লাহ সূরা হুমাযা নিয়ে আলোচনা করব। সূরা হুমাযাটা হলো আমাদের ব্যক্তি জীবনের একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ একটা ব্যক্তি কিভাবে চললে ভালো থাকবে, একটা ব্যক্তি কিভাবে চললে খারাপ হবে, বা কিভাবে চললে সমাজটা ধ্বংস হয়, আর কিভাবে চললে সমাজটা সুশৃঙ্খল হয়, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে চমৎকারভাবে উপস্থাপন করছেন। সত্যিকার অর্থে সূরা হুমাযার উপদেশটা যদি আমাদের জনজীবনে নিতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর একটা সুশৃঙ্খল সমাজ হয়ে যাবে। সূরা হুমাযার শুরুতে আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন, শুধুমাত্র এই কথাগুলোই আমাদের সমাজ বিনষ্টের বা ধ্বংসের মূল কারণ। আমাদের সমাজটা মূলত এই কারণেই ধ্বংস হয়। আমরা বিষয়টা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। তো এই সূরাটা আমরা যখন নামাজে তেলাওয়াত করব, তখন যদি ওই বিষয়টা খেয়াল করে আমরা নামাজটা পড়ি, তাহলে নামাজ শেষ করে আমরা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। কিন্তু যদি আমি অর্থ অনুবাদ না জানি, আমি কি পড়লাম আমি নিজেই বুঝলাম না, তাহলে এর রেজাল্টটা আমার মধ্যে আসবে না। আমরা একটু দেখি আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে আমাদের কি মেসেজটা দিতে চাচ্ছেন। দেখেন, খুব চমৎকার ভাবে আল্লাহ তাআলা সূরা হুমাযার বিষয়টা তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলতেছেন, সূরা হুমাযার যে প্রথম আয়াত, দেখেন একটু, একদম শুরুতেই আল্লাহ তাআলা একটা ভয়ের বিষয় নিয়ে আসছেন। ওয়াইলুন, ওয়াইলুন একটা ইসিম নাউন। ওয়াইলুন এর মানে কি? ওয়াইলুন এর দুইটা তাফসীর। একটা তার ব্যাখ্যা হলো ওয়াইলুন অর্থ জাহান্নাম সরাসরি, আরেকটা এর শাব্দিক অনুবাদ হিসেবে বলা যায় ওয়াইলুন অর্থ ধ্বংস। তো দুইটা বিষয় কিন্তু ভয়ঙ্কর, দুইটা বিষয় মানে খারাপ মিনিং করে, ভালো কিছু না। তাহলে ওয়াইলুন অর্থ ধ্বংস, ওয়াইলুন অর্থ জাহান্নাম। স্বাভাবিকভাবে যে ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত সে জাহান্নামে যাবে, আর যে জাহান্নামী সে ধ্বংসপ্রাপ্ত। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে অর্থ আর ভিন্ন হলো না, একই অর্থ হলো। দেখেন, আল্লাহ তাআলা সূরা হুমাযা শুরু করতেছেন ওয়াইলুন শব্দ দিয়ে, জাহান্নাম বা ধ্বংসের বিষয়টা দিয়ে শুরু করতেছেন। ওয়াইলুন ইসিম নাউন, এর অর্থ হলো জাহান্নাম বা ধ্বংস। ওয়াইলুল্লি কুল্লি, দেখেন এখন যে বলা হলো যে ধ্বংস বা জাহান্নাম, তাহলে কাদের জন্য জাহান্নাম বা ধ্বংস? আল্লাহ তাআলা বলতেছেন যে ধ্বংস বা জাহান্নাম হলো লিকুল্লি, লাম, লামে তালিলিয়া, কারণ বর্ণনা করার জন্য আসে। এর আগে আমরা আলোচনা করছিলাম লাম হরফুল জর। হরফুল জর কাকে বলে বিষয় আমরা বিস্তারিত বলছি। তাহলে এখানে লিকুল্লি শব্দ দুইটা, একটা হলো লাম জের লি কুল্লি, এই লি কুল্লি, এই দুইটা মিললে হলো লিকুল্লি। তাহলে ওয়াইলুল লিকুল্লি, এখানে তাকদীর আসার কারণে এই লামটা এসে ধরছে। তাহলে ওয়াইলুল লিকুল্লি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুন ধ্বংস, জাহান্নাম, কাদের জন্য জাহান্নাম? লি মানে জন্য, কুল্লি সকল, ওই সকল লোকদের জন্য জাহান্নাম। তাহলে লিকুল্লি ওই সকল লোকদের জন্য জাহান্নাম। ওই সকল লোক কারা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযা। হুমাযা, এই যে হুমাযার জন্য জাহান্নাম। এক নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, লুমাযা। এই দেখেন, তাহলে জাহান্নাম কার জন্য? আল্লাহ তাআলা প্রথমত দুইটা জিনিস বললেন, এই দুইটা জিনিসের জন্য হলো জাহান্নাম। তাহলে ওই সকলদের জন্য জাহান্নাম যারা হুমাযা, যারা লুমাযা। তাহলে হুমাযা কি, লুমাযা কি, এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। মূলত আমাদের সমাজটা খুবই সুন্দর হয়ে যাবে যদি আমরা হুমাযা এবং লুমাযা এই দুইটা বিষয় থেকে বাঁচতে পারি। হুমাযা কাকে বলে? হামজুল সিফাতে মুবালাগা হিসাবে এখানে হুমাযা আসছে। তাহলে হুমাযাটা হলো যারা পিছনে পিছনে নিন্দা করে, গীবত করে, হ্যাঁ, তাহলে পরনিন্দা, সমালোচনা। দেখবেন চায়ের হোস্টেলে বা বিভিন্ন একাকী হলে আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য শুধু একটু গীবত করে দিলেই আছে যে অমুকে তো অমুক কাজ করছে, অমুকে তো অমুকটা করছে, এই সমাজের মধ্যে শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। তাহলে হুমাযা বলা হয় যারা পিছনে পিছনে নিন্দা করে, অপবাদ দেয় অথবা গীবত করে। আর লুমাযা হলো যারা সামনে সামনে মানুষের বদনাম করে, অপবাদ রটায়, তাকে বলা হয় লুমাযা। তাহলে হুমাযা এটা পিছনে বললে সমাজের মধ্যে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ঠিক লুমাযা আমরা যখন পরস্পরে বসি মজলিসের মধ্যে,
তখন একজন আরেকজনের নামে একটা অপবাদ দিয়ে দিল, একজন আরেকজন নামে একটা খারাপ কথা বলে দিল, তখন সাথে সাথে বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি সৃষ্টি হয়ে যায়। তাহলে আমাদের সমাজের অধিকাংশ বিশৃঙ্খলা সৃষ্টি হয় হুমাজা লুমাজার কারণে, পিছনের সমালোচনা এবং সরাসরি মুখের উপর অপবাদ দেওয়া অথবা গালি দেওয়া, খারাপ কিছু বলা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। অনেকে এমন আছে দেখবেন যে মজলিসের মধ্যে বসে সবাই একসাথে কথাবার্তা বলতেছে, একজনের নামে সে কটু কথা বলা শুরু করে দিছে। এবং অনেক সময় দেখবেন যে গর্ব করে বলে যে আমি পিছনে পিছনে বলি না, আমি যা বলি সরাসরি বলি। তো আপনি যে এখন সরাসরি বলতেছেন, এ বললে তো আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনি যদি কল্যাণকামী হইতেন তাহলে যাকে বলতেছেন তাকে গোপনে ডাইকে নিয়ে সুন্দরভাবে বলেন যে ভাই আপনি যে কাজটা করছেন কাজ ঠিক হয় নাই, বা আপনি সংশোধন হয়ে যান, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। না, সমাজের সবার সামনে যখন আপনি উপস্থাপন করছেন সে কষ্ট পাইছে, আর কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, এইভাবে মারামারি হাতাহাতি পর্যন্ত চলে যায়। আমরা এই কাজগুলো করব না, পিছনেও কারো সমালোচনা করবো না, সামনাসামনি কাউকে অপবাদ দিব না। যদি না দেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ বলতেছেন ওয়াইলুন, জাহান্নাম। কাদের জন্য জাহান্নাম? লি, জন্য, কুল্লি, সকল, হুমাজা, পিছনে নিন্দাকারী, অপবাদ দিনেওয়ালা অথবা গীবতকারী, লুমাজা যারা সামনাসামনি অপবাদ দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে এখানে আমরা যে জিনিসটা বুঝলাম, পুরো সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করবেন, এই আলোচনার মূল মর্ম আল্লাহ তাআলা একদম সূরার শুরুতেই আলোচনা করে ফেলছেন যে জাহান্নাম তাদের জন্য যারা পশ্চাতে গীবত করে, পরনিন্দা করে, এবং যারা সামনাসামনি গীবত করে, পরনিন্দা করে, তাদের জন্য জাহান্নাম। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। তৃতীয় আল্লাহ তাআলা বলতেছেন আরেক শ্রেণীর লোক আছে তাদের জন্য জাহান্নাম। কারা? আল্লাযী জামআ মালা ওয়া আদ্দাদা। আল্লাযী জামআ মালা, দেখেন একটু খেয়াল করে, জামআ মালাও ওয়া আদ্দাদা। এখানে যারা গীবত করে, পরনিন্দা করে, চাই সেটা পিছনে হোক অথবা সামনে হোক, তাদের জন্য জাহান্নাম। এটা তো আমরা বুঝলাম। তৃতীয় ভয়ঙ্কর বিষয়টা হলো তাদের জন্য জাহান্নাম আল্লাযী ইসমে মৌসুল, যারা জামা, জামা ইয়াজমাউ আল জামু, জমা করা, একত্রিত করা, এটা আমরা বুঝি। জামা মাজির সিগা, ফার্স্ট জামা, জমা করে, মালান, মাল মানে সম্পদ, ইসিম নাউন। যারা মাল জমা করে, ও আদ্দাদা, এবং বারবার গণনা করে। হ্যাঁ, ফাআলা থেকে আদ্দাদা। ধরেন কিছু মানুষ আছে আখিরাতের প্রতি তাদের কোনো চিন্তা ভাবনা নাই, সারাদিন কিভাবে খালি টাকা জমানো যায় এবং ওই টাকাগুলো গণনা করে, হিসাব করে, আর কত জমানো যায়, আর কত জমানো যায়। এমন লোক যারা আছে তাদের জন্য আল্লাহ বলতেছেন জাহান্নাম। এখন একটা প্রশ্ন, সরল প্রশ্ন হলো, দুনিয়ায় চলতে গেলে টাকা দরকার, আর টাকা কিছু জমিয়ে রাখাও দরকার, সঞ্চয় করা দরকার। তাহলে টাকা সঞ্চয় করলে, গণনা করলে জাহান্নামী হলে কেমন কষ্টকর হয়ে যায় না? আল্লাহ তাআলা এটার আরেকটু সিফাত বর্ণনা করতেছেন যে শুধু মাল জমা করলে আর গণনা করলে জাহান্নাম না, বরং মাল সম্পদ জমা করবে, গণনা করবে, তা আছে, সাথে সাথে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা পরে বিষয়টা বলে আমাদের অনেকের জন্য সহজ করে দিবেন যে যারা মাল জমা করে এবং গণনা করে, সাথে সাথে ইয়াহসাবু, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল তো জমা করে, গরিব দুঃখীকে দান করে না, এবং শুধু গণনা করে, আর কিভাবে জমা করা যায় সে চিন্তা ফিকির করে, সাথে সাথে ইয়াহসাবু, সে ধারণা করে, হাসিবা ইয়াহসাবু ফেল মুজারে প্রেজেন্ট টেন্সের সিগা, ইয়াহসাবু সে ধারণা করে, আন্না যে অবশ্যই, মালাহু তার মাল, হু এটা হলো জমির, হ্যাঁ, যাকে আমরা সর্বনাম বলি, প্রনাউন। তাহলে মালাহু তার মাল, সে ধারণা করে যে তার মাল আখলাদা, তাকে স্থায়ী করবে। থেকে আখলাদা ইখলাদু, মানে সে তো মাল জমা করে, গণনা করে, এবং সে মনে করে এই মালটা তার চিরস্থায়ী, এই মাল কখনো ধ্বংস হবে না, অথবা এই মাল দিয়ে সে সারা জীবন চলতে পারবে, এই মাল তার থেকে কেউ নিতে পারবে না, মাল ধ্বংস হবে না, এই মালই তার সবকিছু। মোট কথা, সারমর্ম হলো যে এই মালকে যারা সবকিছু মনে করে, তাহলে আমরা যারা মুমিন, আমরা কখনোই মনে করি না যে আমাদের এই মালটা চিরস্থায়ী, অথবা এই মাল আমাকে
আমার সবকিছু থেকে হেফাজত করবে, এটা আমরা মনে করি না। ঠিক আছে, তাহলে কোন ব্যক্তি যদি মাল জমা করে এবং ভবিষ্যতে চলাফেরা করার জন্য মাল সঞ্চয় করে, এটা খারাপ কোনো কিছু না। কিন্তু যদি মনে করে যে মাল আমার চিরস্থায়ী, এই মাল দিয়ে আমি সবকিছু করতে পারবো, তাহলে সেটা ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা এই কথাটা বললেন, ইয়াহসাবু, সে ধারণা করে, আন্না, নিশ্চয়ই, মালাহু, তার মাল, আখলাদা, তাকে স্থায়ী করবে, অথবা তার মালটা চিরস্থায়ী। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তাদের ওই সকল লোকদের জন্য জাহান্নাম যারা পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে। তৃতীয় বলতেছেন, এবং ওই সকল লোকদের জন্য যারা মাল জমা করে, গণনা করে এবং মালকে যারা স্থায়ী মনে করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলতেছেন যে তোমরা মনে করতেছো এই মালটা স্থায়ী না, এ মাল স্থায়ী না, বরং যদি তোমরা এই মালের যাকাত না দাও, মালকে সঠিকভাবে খরচ না করো, অন্যায়ভাবে সুদ, ঘুষ, অবৈধ পন্থায় এই মালকে জমা করো, তাহলে এই মাল কি করবে? আল্লাহ বলতেছেন যে তোমরা তো স্থায়ী মনে করতেছো, কাল্লা, কখনো না। আল্লাহ বলতেছেন কাল্লা, কাল্লা এর অর্থ হলো কখনো নয়। তোমরা যে মনে করতেছো এই মাল স্থায়ী হবে, কাল্লা, কখনো স্থায়ী হবে না, বরং লায়ুম লায়ুম বাজান্না, লায়ুম বাজান্নাটা আবার লিখি, এখানে লামে তাকিদ নুনে থাকিলা, লায়ুন বা জান্না। আল্লাহ তাআলা প্রথমে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মনে করো মাল স্থায়ী, প্রথম শব্দ আনলেন কাল্লা, কখনো না। এরপর আনলেন লা, লামে তাকিদ, অবশ্যই। আবার নুনে তাকিদ আনছেন, নুনে তাকিদ থাকিলা, লামে তাকিদ এবং নুনে তাকিদ আইনা বলতেছে যে মাল তো স্থায়ী হবে না, নাই, লায়ুম বা জান্না, অবশ্যই অবশ্যই নিক্ষেপ করবে। যে মালকে তুমি স্থায়ী মনে করতেছ, ওই মাল তোমাকে নিক্ষেপ করবে। কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কোথায় নিক্ষেপ করবে? ফি মানে মধ্যে, কিসের মধ্যে? আল হুতামা। আমরা সবাই সাধারণত জানি হুতামা একটা জাহান্নামের নাম। যে 7টা জাহান্নাম আছে, জাহান্নামের আলাদা আলাদা নাম আছে। তো এই জাহান্নামগুলোর মধ্যে একটা ভয়ঙ্কর জাহান্নামের নাম হলো হুতামা। তো মুফাসসিরিন কেরামগণ এর 7 দিক ব্যাখ্যা করছেন যে হুতামা অর্থ হলো এমন জাহান্নাম যে জাহান্নাম চূর্ণ বিচূর্ণ করে ফেলে। হ্যাঁ, অর্থাৎ হাড়, গোড়, গোশত সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, এমন জাহান্নামের নাম হলো হুতামা, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আগের আয়াতের সাথে মিলান, যে যারা মনে করে তাদের মাল স্থায়ী হবে, আল্লাহ বলতেছেন কাল্লা, কখনো না, না বাজাইয়াজ্জু নাবজুন, হতো নিক্ষেপ করা, লায়ুম বাজান্না, অবশ্যই অবশ্যই নিক্ষেপ করবে, ফিল হুতামা, তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে। হুতামা একটা জাহান্নামের নাম, আমরা ইসিম ধরি, আর ফি হরফুল জ্বর আর আগে আমরা বলছিলাম। তো ফিল হুতামা মানে হুতামা নামক জাহান্নামে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মা তোমাদের স্থায়ী হবে না, বরং অবশ্যই অবশ্যই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। লায়ুম বাজান্না ফিল হুতামা। এখন হুতামা তো আমরা বুঝলাম যে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। আল্লাহ তাআলা এর ভয়ঙ্কর অবস্থাটা আরো বর্ণনা করতেছেন যে হুতামাটা কি। আল্লাহ তাআলা আল্লাহ নবীজিকে প্রশ্ন করতেছেন, ওমা আদরা কামাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ কিন্তু স্পষ্ট বলে দিতে পারতো যে হুতামা হলো এমন ভয়ঙ্কর জাহান্নাম। প্রশ্ন করা হয় শ্রোতার মনোযোগকে আকর্ষণ করার জন্য, অথবা এর ভয়াবহতা যে অনেক বেশি সেটা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করতেছেন যে ওমা আদরা, ওমা আদরা কামাল হুতামা, হুতামা ওয়াও হরফুল আতফের জন্য আসছে, আগের শব্দের পরের আয়াত এবং আগের আয়াতের সাথে মিলানোর জন্য হরফে আতফ কনজাংশন। আর মা মানে প্রশ্নবোধক, মা, হ্যাঁ, মা আকালা, সে কি খেয়েছে, মা এর অর্থ হলো কি, প্রশ্নবোধক, ইস্তেফাম থেকে আসছে। তাহলে মা আদর কা, কা হলো জমির, আর আদর এটা হলো ফেল, ভার্ব, ক্রিয়া। তাহলে আদর ইফাল থেকে আদর ইউদরি, আদর অর্থ জানান, আপনাকে কে জানিয়েছে বা আপনাকে কে জানাবে। এর সরল অনুবাদ হবে মা আদর কা, এ কা হলো জমির,
মানে নবীজিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনি কি জানেন বা আপনি জানেন কি, আপনাকে কেউ জানিয়েছে কি হুতমা? হুতমা কি? তাহলে মূলত হলো মাল হুতমা আদরাকা, আপনি জানেন কি হুতমা কি? অর্থাৎ হুতমা নামক জাহান্নামটা কি আপনি কি জানেন? তাহলে যদি আমরা অনুবাদ করি যে ওমা আদরাকা, হে নবী আপনি জানেন কি আল হুতমা, হুতমা নামক জাহান্নামটা কি? অর্থাৎ আল্লাহ তাআলা প্রশ্ন করে বুঝাতে চাচ্ছেন যে হে নবী আপনি কি জানেন যে হুতমা নামক যে জাহান্নামটা আছে, এই জাহান্নামের ভয়াবহতা কত গভীর, কত কঠিন। ওমা আদরাকা মাল হুতমা, আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন যে হুতমা নামক জাহান্নামটা হলো নারুল্লাহ, নারুল্লাহ, আল্লাহর আগুন। দেখেন পৃথিবীতে যত আগুন আছে সমস্ত আগুন তো আল্লাহর সৃষ্টি, আল্লাহরই আগুন। তাহলে আল্লাহ হুতমা নামক জাহান্নামের আগুনটাকে আল্লাহর আগুন বলতেছে কেন? সাধারণত বাড়ি ঘরের ক্ষেত্রে আমরা যদি বলি এটা হলো কৃষকের বাড়ি, এত বেশি দাম পায় না। এটা হলো মেম্বারের বাড়ি, এত বেশি, মোটামুটি আরেকটু দাম হয়। যখন বলি চেয়ারম্যানের বাড়ি আরো দাম হয়। যখন বলি এটা সরকারের বাসভবন তখন আরো বেশি দাম হয়ে যায়, এটা সরকারের বাড়ি। তো আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামের আগুনের ভয়াবহতা বোঝানোর জন্য বলতেছেন নারুল্লাহ, হুতামা নামক জাহান্নামের যে আগুনটা, এই আগুনটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা, আল মুকাদা, মুকাদা মানে আওকাদা ইউকাদা ইউকাদান মানে জ্বালানো, ইসমে মাফউল থেকে মুকাদা প্রজ্বলিত। হুতামা নামক জাহান্নামের মধ্যে যে আগুনটা জ্বালানো হয়েছে, এই আগুনটা হলো কার আগুন? আল্লাহর আগুন। তাহলে কত ভয়াবহ সেই আগুনটা স্বাভাবিকভাবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি জানেন নবী হুতামা নামক জাহান্নামটা কি? হুতামা নামক জাহান্নামটা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নিকাণ্ড। সহজ কথা, তাহলে আল মুকাদা আওকাদা ইউকিদু ইসমে মাফউল থেকে হলো প্রজ্বলিত, প্রজ্বলন, হ্যাঁ জ্বালানো। তাহলে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামটা হলো এমন যেখানে আগুন জ্বালানো হয়েছে, কার আগুন? আল্লাহর আগুন, হ্যাঁ আল্লাহর কর্তৃক প্রজ্বলিত আগুন। আর আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুনের গুণাগুণটা কি? সাধারণত দুনিয়ার আগুন আমরা দেখি যদি আমাদের শরীরে লাগে আস্তে আস্তে পুড়তে পুড়তে পুরো শরীর পুড়ে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে হুতামা নামক জাহান্নামের আগুনটা এতই ভয়াবহ, এটা দেহের মধ্যে লাগার সাথে সাথে কলিজার মধ্যে গিয়ে লাগে, কলিজা পোড়া শুরু হয়ে যায়। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন, আল্লাহ তি, যে আগুনটার গুণ, যে আগুনটার ভয়াবহতা হলো আল্লাহ তি তাপ্ত, আল্লাতি তাত্তালিউ, তাত্তালিউ মুজাহির সিগা মুন্নাস থেকে, তো আল্লাতি তাত্তালিউ তাফাউল থেকে, ইফতিআল বাবি ইফতিআল থেকে। তাহলে তাত্তালিউ যা প্রজ্বলিত হয়, হ্যাঁ উদিত হয়, উঠে, তলা ইয়াতলু থেকে উদিত হওয়া, উঠা। তাহলে আল্লাতি তাত্তালিউ আলা, আলাও তো উপর আমরা আগে দেখছিলাম, আলা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আফইদা, আফইদা শব্দটা বলি, আফইদাতুন এটা হলো বহু বচন, প্লুরাল, আর এর এক বচন হলো ফুআদুন, হ্যাঁ সিঙ্গুলার। তাহলে আফইদা ফুআদুন এর অর্থ হলো অন্তর, ফুআদুন অন্তর, হৃদয়, কলিজা। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন হুতামা নামক জাহান্নামের আগুনটা এতই ভয়াবহ যে আগুনটা শরীরে লাগার সাথে সাথে তাত্তালিউ সেটা বিস্তৃত হয়, বিস্তার লাভ করে আলাল আফইদা কলবের মধ্যে, কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে। তাহলে দুনিয়ার আগুন থেকে হুতামা নামক আগুনের ভয়াবহতা দুই কারণে। এক নম্বর হলো নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। দুই নম্বর হলো আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা গায়ে স্পর্শ করার সাথে সাথে কলিজাকে পুড়ে ফেলে। কলিজা, আফইদাতুন ফুআদুন অর্থ হলো হৃদয়, অন্তর, কলিজা। তাত্তালিউ অর্থ ছড়িয়ে পড়া, উঠা। তো আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা গায়ে স্পর্শ হওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত চলে যায়, কলিজাকে পুড়ে ফেলে। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহি মুকসাদা, আল্লাহ তাআলা এর ভয়াবহতা আরো বর্ণনা করতেছে। এমনি তো স্বাভাবিকভাবে যদি আগুন জ্বালাইছে কিন্তু
আশেপাশে আলো বাতাস থাকে তাহলে আগুনটা কিছুটা সহনীয় পর্যায়ে হতে পারে। আল্লাহ তাআলা বলতেছে যে না, সেটা আশেপাশে আলো বাতাসের কোনো সুযোগ নাই। ইন্নাহা আলাইহিম, যে জাহান্নামটা হবে, এই জাহান্নামটা জাহান্নামীদের জন্য, আলাইহিম তাদের জন্য, তাদের জন্য মানে জাহান্নামীদের জন্য। ইন্না নিশ্চয়ই, ইসিম, আর হা জমির, ইন্না হা অবশ্যই, তা মানে হলো জাহান্নামটা, হুতমা নামক জাহান্নামটা, আলা মানে উপর হরফুল জর, আর হিম হলো জমির সর্বনাম, যাকে আমরা প্রনাউন বলছিলাম। তাহলে ইন্নাহা নিশ্চয় হুতমা নামক জাহান্নামটা, আলাইহিম তাদের উপর, তাদের উপর মানে জাহান্নামীদের উপর, আলাইহিম মুকসদা, মুকসদা, মুকসদা এর অর্থ হলো আবদ্ধ করা, তালা মেরে দেওয়া, বদ্ধ অবস্থায় থাকা। জাহান্নামটা খোলামেলা ময়দানের মধ্যে আলো বাতাসের মধ্যে হবে এমন না। এই হুতমা নামক জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর হবে, কলিজা পুড়ে ফেলবে, আল্লাহর প্রজ্বলিত আগুন হবে। শুধু তাই না, বরং চতুর্পাশ থেকে এটা আবদ্ধ অবস্থায় থাকবে। যার আবদ্ধ অবস্থায় থাকার কারণে আগুনের ভয়াবহতা আর বৃদ্ধি পাবে। দেখবেন যদি কোন একটা বক্সের মধ্যে আগুন সংরক্ষণ করা হয়, তাকে আলো বাতাস দেওয়া না হয়, এর মধ্যে আগুনটা কিন্তু অনেক বেশি হিট হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন এই হুতমা নামক জাহান্নামটা জাহান্নামীদের উপর সদা আবদ্ধ অবস্থায় থাকবে। আবদ্ধর আকৃতিটা কি হবে? মুসদা মানে হলো আবদ্ধ, হ্যাঁ, ইসমে মাফউল থেকে ইফালের বাব। তাহলে ইন্নাহা আলাইহিম মুসদা, সেটা আবদ্ধ অবস্থায় থাকবে তাদের উপর, ফি আমাদিন মুমাদ্দাদা। দেখেন আবদ্ধতা যদি, আবার আবদ্ধ যদি বিশাল বড় একটা অঞ্চলের মধ্যে হয়, তাহলে কিন্তু বড় একটা স্পেস পাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে না, এত বড় অবস্থানে হবে না, বরং ফি মধ্যে, আমাদিন, আমাদুন, আমাদুন অর্থ হলো খুঁটি, স্তম্ভ, পিলার। বলতেছেন যে তাদেরকে যে আবদ্ধ করে রাখা হবে জাহান্নামের মধ্যে, ওইটা হবে একটা পিলার, একটা স্তম্ভ, হ্যাঁ, খুঁটি। খুঁটিটা কি হবে? ফি আমাদিন মুমাদ্দাদা, মুমাদ্দাদা। তাহলে আমাদুন অর্থ হলো খুঁটি, খুঁটি ফি মানে হলো মধ্যে। তাহলে আমরা দেখি ফি হরফুল জর অর্থ হলো মধ্যে, আমাদুন অর্থ হলো খুঁটি, মুমাদ্দাদা অর্থ হচ্ছে লম্বা। লম্বা একটা খুঁটি, খুঁটির মতো থাকবে। এই খুঁটির মধ্যে জাহান্নামীরা আবদ্ধ অবস্থায় থাকবে এমন ভয়ঙ্কর আগুনের মধ্যে, যে আগুনটা গায়ে স্পর্শ করার সাথে সাথে কলিজায় গিয়ে লাগবে। এক নাম্বার, কেন এত ভয়াবহ? কারণ এই আগুনটা প্রজ্বলন করছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এই বিষয়টা আপনারা বলছেন। আমরা ধারাবাহিকভাবে একটু বলি। আল্লাহ তাআলা বলতেছেন যে নারুল্লাহিল মুকাদা, এখানে আগুনটা আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, যা গায়ে স্পর্শ করার সাথে সাথে কলিজায় গিয়ে লাগবে, কলিজা পর্যন্ত বিস্তৃত হবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই হুতমা নামক জাহান্নামটা জাহান্নামীদের উপর আবদ্ধ অবস্থায় হবে, ফি আমাদিন মুমাদ্দাদা, একটা লম্বা বিস্তৃত খুঁটির মধ্যে তার আবদ্ধ থাকবে। এই যে সূরাটা আমরা শুরু থেকে দেখি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক ওই ব্যক্তির জন্য জাহান্নাম বা ধ্বংস, যারা পিছনে অথবা সামনে পরনিন্দা করে, মানুষের গীবত করে, সমালোচনা করে, অপবাদ দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, এবং তাদের জন্য ধ্বংস যারা মাল জমা করে এবং গণনা করে। সাথে সাথে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে যে তাদের এই মাল চিরস্থায়ী অথবা তাদেরকে স্থায়ী করবে। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তোমরা যে মাল চিরস্থায়ী মনে করতেছো এই মাল চিরস্থায়ী নয়, বরং এই মাল তোমাদেরকে হুতামা অর্থাৎ চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন আকারে বলতেছেন ওমা আদরা কামাল হুতামা, হে নবী আপনি জানেন কি হুতামা নামক জাহান্নামটা কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা গায়ে স্পর্শ করার সাথে সাথে কলিজায় গিয়ে লেগে যাবে, কলিজায় গিয়ে পুড়িয়ে ফেলবে। ইন্নাহা আলাইহি মুকসাদা, ওই হুতামা নামক জাহান্নামে জাহান্নামীদের জন্য আবদ্ধ অবস্থায় হবে, ফি আমাদিন মুমাদ্দাদা, বিস্তৃত লম্বা খুঁটির মধ্যে
তারা বাঁধা অবস্থায় বা আবদ্ধ অবস্থায় থাকবে। দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়ঙ্কর জাহান্নাম মূলত তিন শ্রেণীর ব্যক্তির জন্য উল্লেখ করছেন। একটা হলো যারা পিছনে পরনিন্দা করে, গীবত করে। দ্বিতীয় নম্বর হলো যারা সামনাসামনি মানুষকে অপবাদ দেয় অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করে, পরনিন্দা করে। তিন নম্বর ব্যক্তি হলো যারা আখিরাতের কথা বাদ দিয়ে বৈধ অবৈধ সুদে ঘুষে টাকা শুধু জমা করে এবং গণনা করে এবং মনে করে এই টাকাই তাদের সবকিছু। এই তিন শ্রেণীর লোকের জন্য এই ভয়ঙ্কর জাহান্নাম। যেহেতু আমরা মুমিন, আখিরাতকে আমরা বিশ্বাস করি, আসুন আমরা এই তিনটা বিষয় থেকে বেঁচে থেকে আমাদের যে প্রকৃত সফলতা জান্নাত, সে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে চেষ্টা করি, দোয়া করি। এবং এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদের সাথে থাকুন, আমরা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।